ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন যতই ঘনিয়ে আসছে, শাসক দলীয় প্রার্থীদের প্রচার ততই তেজি হচ্ছে। বিরোধী দলের প্রার্থীদের ফাঁকা মাঠে গোল দিতে বাজপা প্রার্থীরা প্রতিদিন সভা, জনসম্পর্ক ও উঠোন সভা চালিয়ে যাচ্ছে। তাই উত্তর ত্রিপুরা জেলা পরিষদের ৪ নম্বর আসনের অত্যন্ত কর্মচঞ্চল প্রার্থী বিশ্বজিৎ ঘোষ প্রতিদিন নিজের নির্বাচনী এলাকায় একাধিক প্রচার অভিযানে অংশ নিচ্ছেন। মূলত ৪ নম্বর জেলা পরিষদের এই আসনটি দক্ষিণ কদমতলা, বড়গোল, সরসপুর ও বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। কিন্তু কদমতলা ব্লকের অধীনে এই গ্রাম পঞ্চায়েতগুলি ভৌগোলিকভাবে অনেক দূর দূরান্তে অবস্থিত হলেও প্রার্থী বিশ্বজিৎ ঘোষ কখনো সীমান্ত এলাকায় বিষ্ণুপুর গ্রামে, আবার কখনো দক্ষিণ কদমতলা গ্রামে একই দিনে জনসম্পর্ক ও উঠোন সভা অব্যাহত রেখেছেন। এমনইভাবে তিনি বুধবার বিকেলে ৫টা নাগাদ সরসপুর পঞ্চায়েতের ৭ নম্বর ও ২ নম্বর ওয়ার্ডে একই দিনে দুটি সভা অনুষ্ঠিত করলেন। এই সভায় পঞ্চায়েতের প্রার্থীরা ছাড়াও সমিতির প্রার্থী উপস্থিত ছিলেন। তাছাড়া বিজেপির উত্তর জেলার সভাপতি কাজল দাস সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা উপস্থিত ছিলেন উক্ত সভায়। এদিকে দীর্ঘ বক্তব্যের মধ্যে প্রার্থী বিশ্বজিৎ ঘোষ ও জেলা সভাপতি কাজল দাস সহ অন্যান্যরা বিজেপির ৫ বছরে পঞ্চায়েত শাসনে অভূতপূর্ব উন্নয়নের কথা তুলে ধরেন। এর মধ্যে ২ বছর করোনা মহামারী থাকা সত্ত্বেও মাত্র ৩ বছরে পঞ্চায়েতগুলিতে এত উন্নয়ন বিগত কোনো সরকারের আমলে ঘটেনি বলে উল্লেখ করেন বক্তারা। তাছাড়াও বৃহস্পতিবার সকাল থেকে তিনি ওনার নির্বাচনী এলাকাতে ডোর টু ডোর প্রোগ্রামে ব্যাপক সাড়া পাচ্ছেন বলে জানান বিশ্বজিৎ ঘোষ। ব্যুরো রিপোর্ট, নিউজ অবিকল। আপনাদের ভুলভাল বুঝিয়ে এই পঞ্চায়েতটা দখল করতে পারে তো আমার সুযোগ পেয়ে যাবে। এরপরে যদি ভোট দিয়ে আপনারা বাড়াই দিবা, আমার ৫ বছর পরে তো ৫ বছর লেগে লুটার সুযোগ পেয়ে দিল। এই লিগে আপনাদেরকে আমি সজাগ করতে চাই, ওদের বিভ্রান্তে, ওদের চক্রান্তে যেন আমরা না পড়ি, এবং যার যতটুকু পরিচয় আছে সবাইকে এই কথা বলতে হবে। এগুলি বাস্তব কথা, এগুলি ভাষণ নয়, এগুলি বাস্তব। একবার যদি আমার আপনাদের এখানে পঞ্চায়েতে ঢুকে যে সুন্দর ব্যবস্থাপনা এই পঞ্চায়েতে চলছে, সব নষ্ট হয়ে যাবে। দেখুন, আমি স্বীকার করছি অনেকটা কাজ হয়েছে সরসপুরে, এরা বলার অপেক্ষা লাগে না। দুর্নীতি নেই, হয়নি দুর্নীতি, ধর করে বলতে পারি। কিন্তু হ্যাঁ, আমরা অনেক কাজ আমরা সম্পূর্ণ করতে পারিনি, অপূরণ রয়েছে কাজ। এর পিছনে যুক্তি আছে, কারণ আছে। আমরা ৫ বছর সম্পূর্ণ সময় পাইনি, আমরা ২ বছর আমাদের করোনায় চলে গেছে। ৫ বছরের সময়সীমা নির্দিষ্ট করা, এই নির্দিষ্ট করা ৫ বছরের মধ্যে ২ বছর আমাদের করোনায় নিয়ে গেছে। মানুষ বাঁচবে কি বাঁচবে না, একটা অজানা রূপ, একটা অজানা ব্যাধি মানুষকে আক্রমণ করেছে। মানুষ তার ওষুধ নেই, আর এই প্রজন্ম বেঁচে থাকবে কিনা তার নিশ্চয়তা ছিল না। এই জায়গায় বিজেপি কর্মীরা, পঞ্চায়েতে বিজেপি সৈনিকরা, আমাদের মেম্বারগণ, আমরা সবাই মানুষের পাশে দাঁড়িয়েছি। নিজের প্রাণের চিন্তা করিনি আমরা। আমাদের মোদিজির নির্দেশ ছিল মানুষের পাশে দাঁড়াও, নিজেদের প্রাণ থেকে বেশি মানুষের চিন্তা করো। আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি।